এই বিপিএলে এইরকম ম্যাচ কিন্তু এই আজকের ম্যাচটাই হয়েছে। টি-20 ফরম্যাটটা এমন একটা ফরম্যাট যে কোনো সময় ওইদিকে যেতে পারে, আবার যে কোনো টিমের কাছে চলে যেতে পারে। খুব সম্ভবত এবারের বিপিএল এর সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক ম্যাচ, যেই বলে শেষ ম্যাচে শেষ বল অবধি গড়িয়েছে এবং ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। শেষ ওভারের উত্তেজনাটা নিয়ে যদি একটু কিছু বলেন। অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিংটা খুব ভালো ছিল, আর এরকম ম্যাচে যদি ম্যাচ উইন করা যায় তাহলে সবসময় একটা আনন্দের ব্যাপার। আর যেহেতু যে টুর্নামেন্টের যে গোল নিয়ে আসছিলাম, যে ফাইনাল খেলার যে অ্যাচিভ করার, সেটা আমরা ইনশাল্লাহ এখন অ্যাচিভ করছি। এরকম ম্যাচ আসলে ম্যাচ উইন করলে দেখা যায় যে ফাইনাল পরের ম্যাচগুলোর জন্য আমাদের জন্য কনফিডেন্সটা অনেক কাজে দেয়। এবং দলের শেষ ওভারে যেই কথাটা বলছিলাম যে আসলে শেষ ওভারে বেশ কিছুটা রান দরকার ছিল, এবং এর আগের ওভারটাতে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। আপনারা যে দুজন আসলে ক্রিজে ছিলেন, আপনাদের মধ্যে আসলে লাস্ট ওভারের আগে কি প্ল্যান হচ্ছিল বা কি কথা হচ্ছে? উইকেটটা কিন্তু অনেক ভালো ছিল। সো আমি আর আলী যখন ব্যাটিং করতেছিলাম, আলী বলতেছিল যে ভাই 14 রান একটা বাউন্ডারি হইলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ফার্স্ট ওভারে আমার হয়তো বাউন্ডারি ছিল ফার্স্ট বলটা, তো তখনই কনফিডেন্ট, মানে একটা জিতার যে একটা ভরসা বা ইন্টেনশন এরকম ছিল যে শেষ পর্যন্ত লাস্ট, মানে উই নেভার নো, যে লাস্ট বল পর্যন্ত যদি আমরা ট্রাই করে ইনশাল্লাহ ম্যাচটা হয়তো জিতেও যেতে পারবো। সো উই প্ল্যানিংয়ে ছিলাম আমরা। আর আলিশ মাশাল্লাহ যে লাস্ট বলটা সুন্দর ব্যাটিং করছে, তার আগে একটা 4 একটা 6 মারছে। সো আমাদের জন্য এইগুলো অ্যাকচুয়ালি পজিটিভ দিক। এই গেম থেকে যদি আমরা কোনো কিছু অ্যাচিভ করি, এটা পরের ম্যাচ আমাদের জন্য কাজে দেবে ফাইনাল ম্যাচে। এবং আলিসের ব্যাটিংটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন যে তিনি আসলে একবার উঠেও যেতে হয়েছে তাকে, তারপর আবার ফিরেছেন। তার ব্যাটিংটা কেমন দেখেছেন? না, আলহামদুলিল্লাহ, যেহেতু ও এসে কিন্তু একটা একটা বাউন্ডারি মারার পর যখন ও ইনজুর্ড হইলো, তো আসার পর আবার শরীফুলও কিন্তু ফার্স্ট বলে একটা বাউন্ডারি হয়েছে। সো দেন ও যখন আবার টিমের জন্য যে এফোর্টটা দিছে, এটা একটা প্লেয়ারের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং টিম গেমের জন্য টিমম্যান যাকে বলে, একটা টিমের জন্য টিম স্পিরিট যেটা, সো আবার ব্যাটিং করার সাথে ইজিয়ার হয়েছে। যেহেতু আমাদের আর ব্যাটসম্যান ছিল না, আর ও যেহেতু ব্যাটিং করে গেছে, ওর জন্য ইজিয়ার হয়েছে আমার কাছে মনে হয়। এবং এটা আপনাদের টিমের একটা উইক পয়েন্ট হিসেবে বলা হতো যে আপনাদের আসলে 7 নম্বরে সেরকম অলরাউন্ডার নাই, প্রপার বোলাররাই ব্যাটিং করেন। তবে আপনারা যেভাবে ম্যাচটা শেষ করেছেন, এটাকে একটা মানে ফাইনাল ম্যাচের আগে আলাদা একটা আত্মবিশ্বাস যোগাবে কিনা? ডেফিনেটলি ফাইনাল বলতে না, এরকম ম্যাচ উইন করলে আসলে কি নেক্সট ম্যাচগুলোর জন্য সবসময় একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স গেইন করে সবসময়। আর যেহেতু এত টাইট ম্যাচ, আর এই বিপিএলে এইরকম ম্যাচ কিন্তু এই আজকের ম্যাচটাই হয়েছে। সো ইনশাল্লাহ এই ম্যাচে যে মিস্টেকগুলো আমরা করছি, এই মিস্টেকগুলো যদি আমরা যত কম করব, ফাইনালে সেম ওয়েতে যদি খেলতে পারি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করি। ফাইনাল নিয়ে আসলে এক্সপেকটেশন কি একটু বলবেন? যে ফরচুন বরিশালের এগেনস্টে ম্যাচ খেলবেন আপনারা। দেখেন, টি-20 ফরম্যাটটা এমন একটা ফরম্যাট, শর্টার ভার্সন, কে কখন ম্যাচ মানে মোমেন্টামটা চেঞ্জ হয়, যে কোনো সময় ওইদিকে যেতে পারে, আবার যে কোনো টিমের কাছে চলে যেতে পারে। আমাদের একটা সময় কিন্তু আজকে ম্যাচে কিন্তু মনে হইতেছিল আমরা 2 ওভার আগে হয়তো ম্যাচটা উইন করবো। সাডেনলি কিন্তু 3 ওভারে 3টে উইকেট পড়াতে কিন্তু আবার আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। সো ফাইনালে আসলে সবাই আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব যার যার জায়গা থেকে। এখন যদি আমাদের আল্লাহ পাক লাক ফেভার করে, ইনশাল্লাহ আশা করি চ্যাম্পিয়ন হওয়ার, অবশ্যই যেহেতু ফাইনাল উঠছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেস্টটা ট্রাই করবই। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল ম্যাচ। ফাইনালটা নিশ্চিত করে ফেলেছে চিটাগাং কিংস, এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আরাফাত সানি ব্যাট হাতে, সাথে আলিস আল ইসলামও যেভাবে শেষ বলে 4 মেরে দলকে তিনি জয় নিশ্চিত করেছেন। তাকে উঠে যেতে হয়েছিল, পায়ে ব্যথা পেয়েছিলেন, তারপর শরীফুল আউট হওয়ার পর তিনি আবার ফিরে এসেছেন এবং দলের জয়টা নিশ্চিত করেছেন। দলকে ফাইনালে নিয়ে গেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। চিটাগাং কিংস 7 তারিখে যে ফাইনাল ম্যাচ খেলবে, সেই ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।